আর বোন অনেক কষ্টে দৌড়ে দৌড়ে এসেছি ট্রেনটা ধরবো বলে। একটুর জন্য ট্রেনটা পেয়ে গেলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা হাঁপিয়ে গেছি। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে। আজকে আমরা চলে যাচ্ছি কালনা টিউলিপ নার্সিংহোমে। যেহেতু আমার সামনেই অপারেশন আছে, তাই স্বাস্থ্য আদি কার্ড ভেরিফাইয়ের জন্য আমাদের কল করেছিল। তোমরা যদি কোনো রকম অপারেশন করাতে চাও, তাহলে অবশ্যই কালনা টিউলিপ নার্সিংহোমে যোগাযোগ করতে পারো, কারণ এখানে স্বাস্থ্য আদি কার্ডে কাজ হয় বিনামূল্যে। আবার অনেক অপারেশন আছে যেগুলো স্বাস্থ্য আদি কার্ড থেকে হাফ কাটবে, আর হাফ তোমাকে দিতে হবে, যেমন আমারটা। আর অনেক অপারেশন আছে যেগুলো স্বাস্থ্য আদি কার্ডেই হয়ে যায়। তোমাদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে অবশ্যই কিন্তু নার্সিংহোমে যোগাযোগ করতে পারো, কারণ অনেক নার্সিংহোম আছে যেখানে স্বাস্থ্য আদি কার্ড ভ্যালুয়েড নেই, বাট এই নার্সিংহোমে আছে। আর নার্সিংহোমটা যথেষ্ট পরিষ্কার, ক্লিন, আর নার্সিংহোমের ব্যবহার খুবই ভালো। তোমরা অবশ্যই আসতে পারো। আর এই যে কালনা এই বৈদ্যপুর মোড়ে সব সময় এত জ্যাম থাকে, দেখতেই পাচ্ছ কত টোটো। আর এইদিকে কিন্তু আমি আর বোন ক্রস করে নিলাম রাস্তা। এবার আমরা কিন্তু চলে যাব টিউলিপ নার্সিংহোমে। ফাইনালি আমরা স্বাস্থ্য আদি কার্ড ভেরিফাইয়ের জন্য চলে এসেছি। আর আমার মনে কত আনন্দ, কারণ আমার রোগ হয়েছে তো কী হয়েছে, মনের আনন্দই সব কিছুই। আর এখানে দেখো সব কিছু বড় বড় করে লেখা আছে, তুমি স্বাস্থ্য আদি কার্ডে কী সুযোগ পাবে, তো অবশ্যই পড়ে নেবে। এই যে টিউলিপ নার্সিংহোম দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের নাম্বারগুলোও শো করিয়ে দিলাম, তোমাদের যদি যোগাযোগ লাগে করতেই পারো। এরপর আমরা সব কিছু করে চলে গেছিলাম এই আখের রস কাকুটার কাছে। তোমাদের আগেও বলেছি ইনি 10 টাকায় অনেকটা আখের রস দেয়, তার জন্য কিন্তু ফাইনালি আমরা এনার কাছেই প্রত্যেক দিন আখের রস খাই। আর এই গরমে আখের রস খাওয়া কতটা জরুরি সেটা তোমরা নিশ্চয়ই জানো, তাই সবাই কিন্তু আখের রস অবশ্যই খেও, শরীরের জন্য খুবই ভালো। 10 টাকায় একটা আইসক্রিম খাওয়ার থেকে আমি মনে করি আখের রস খাওয়া খুবই উপকার। এরপর আমি আর বোন চলে যাচ্ছিলাম আমাদের জীবনে বলতে আমার জীবনে শেষ শপিং করতে, কারণ এরপর যদি না বেঁচে থাকি, তাই ভাবলাম শেষটুকু একটু শপিংই করা যাক। কারণ মেয়েরা কিন্তু শপিং করতে গেলে তার জীবনের নাওয়া খাওয়া রোগ ভোগ সব ভুলে যায়, সেরকমই একটা মানুষ হলো আমি। তো আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে কিছু না ভেবেই। তো স্মার্ট বাজারে গিয়েই বোন দেখছিল একটু ডায়েটের ওটস মুসলি এই সব, কারণ ওর এইগুলো শেষ হয়ে গেছে। আর এগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে 99 টাকায়, বড় বড় করে লেখা আছে। আমি কিন্তু এখন কিছুই কিনবো না ডায়েটের খাবার, অ্যাকচুয়ালি আমার কাছে সবই আছে। আর যেহেতু আমার অপারেশন হবে, কোনটা খাবো কোনটা কি খাবো না ডাক্তার কি বলবে তারপর আমি কিনবো, এখন মোটামুটি আমার সবই আছে। এই যে আমরা দুজন কিন্তু লিফটে চলে এসেছি। আর আমার বোন কিসের জন্য ভয় পেয়ে গেছে আমি জানি না, মুখটা দেখো কি করছে। এরপর কিন্তু আমরা যাব অন্য রুমে। আর আমরা ফাইনালি এখানে চলে এসেছি। তো দেখে নাও কি কি অফার দিচ্ছে স্মার্ট বাজারে, তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। আমার বোনের এই কাচের জারটা খুবই ভালো লেগেছে। আর এই বেসিক্যালি এই কাচের জার বাটি এগুলো দেখলে না কিনতে ইচ্ছা করে, বাট টাকা ওয়েস্ট করা এখন যাবে না। তো বোন তার বয়ফ্রেন্ডকে বলছে আমি এটা কিনবো এটা কিনবো, এইসব করতে করতে আমরা কিন্তু চলে গেছিলাম কি কি খাবার কিনবো ওই স্টোরে। তো খাবার কিনতে গিয়ে যেগুলো নিয়ে এরপর জামা কাপড়ের লোভে আমরা পড়ে গেছি। ফাইনালি অনেক জামা কাপড় কিনে নিয়েছি। তো এই যে জামা কাপড় রেখে দিয়েছে বিল করতে, দেখতেই পাচ্ছ। এরপর আমি কিন্তু যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি কোনো খাবার কিনিনি, কিনেছি শুধু জামা কাপড়। অপারেশনের পর এগুলো পরে আমি দীঘা ঘুরতে যাবো, মানে মনের মধ্যে কত স্বপ্ন ভাই আমার। এরপর বিল ফিল করে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে, যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে। আমার মানে আত্মবিশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে কোনো কথা হবে না ভাই। আমি নিজেকে কখনো উইকনেস মনে করি না, আমি ভাবি আমি স্ট্রং। জীবনে যেমনি মানে লাইফে বাঁচাও আছে মরাও আছে, নয় বাঁচবো ভাই নয় মরবো, কিন্তু এনজয়মেন্টটা জীবনেও পাবো না, তাই আমি সব মুহূর্তই এনজয় করতে চাই। ফাইনালি স্টেশনে চলে এসেছি, আমি আর বোন বসে আছি, এবার যাবো বাড়ি। টাটা, বাই বাই।